It's that super flow. No, she on the flow. Yeah, 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 yeah. It's that হ্যালো বন্ধুরা, অনলাইন আর্নিং ক্যাপ্টোট্যাব এর দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। তো আমি গত পর্বে দেখিয়েছিলাম যে আপনার মাইনিং এবং অফ এবং ম্যাক্সিমাম আসলে জিনিসটা কী, অর্থাৎ আপনি যখন ব্রাউজারটা ওপেন করে থাকবেন তাহলেই আপনার ইনকাম হবে কেন, এতে এই কোম্পানি বা যারা এই সুযোগটা দিয়েছে তাদের কী লাভ। আসলে তাদের অবশ্যই একটা লাভ আছে, সেটা হলো আমরা এই যদি মাইনিংটা ভালো মতো বুঝি তাহলে এই জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যাবে। আসলে মাইনিং হচ্ছে আপনি ধরুন আপনি অনলাইনে অনেকগুলো সাইট আছে, যেমন ডলার, পাউন্ড, ইউরো। তো এইগুলো সাধারণত যখন আমরা ট্রান্সফার করি সেক্ষেত্রে একটা ইমেল আইডির মাধ্যমে কিন্তু আমরা এক আইডি থেকে আরেক আইডিতে ডলার, ইউরো অথবা যাই বলি এটা ট্রান্সফার করতে পারি। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে অনলাইনে যতগুলো কারেন্সি আছে সবচেয়ে ভ্যালুয়েবল কারেন্সি হচ্ছে বিটকয়েন। একটা বিটকয়েন যদি বর্তমান ভ্যালু দেখেন তাহলে 1 BTC ইকুয়াল টু $8,128, অর্থাৎ একটা বিটকয়েনের ভ্যালু হচ্ছে $8,128। এখন এই মাইনিং সিস্টেমটা আসলে কেন করে, এটা করার কারণ হচ্ছিল যখন দেখে যে একটা ডলারে একটা কয়েনের ভ্যালু এত এত ডলার, সেক্ষেত্রে অনলাইনে যারা হ্যাকার আছে তাদের একমাত্র টার্গেট থাকে কিভাবে একটি বিটকয়েন ওরা হ্যাক করতে পারে। যদি একটা এতগুলো অনেকের ডলার অ্যাকাউন্টগুলো হ্যাক না করে যদি ওরা একটা বিটকয়েন অ্যাকাউন্ট হ্যাক করতে পারে তাহলে ওদের অনেক ইনকাম হয়ে যায়। সেক্ষেত্রে ওরা এই আপনার বিটকয়েনের যে সাইটগুলো আছে এইগুলো বেশি হ্যাক করার চেষ্টা করে, যার কারণে বিটকয়েন কারেন্সি যারা লেনদেন করে তারা এটাকে সিকিউরিটি দেওয়ার জন্য একটা মাইনিং সিস্টেম চালু করছে। এই মাইনিং সিস্টেমটা হচ্ছে আপনার এই বিটকয়েন যখন আপনি ট্রান্সফার করবেন সরাসরি কোনো ইমেইলে ট্রান্সফার করতে পারবেন না, আপনাকে একটা একটা কী বলে একটা হিজিবিজি একটা আইডি থাকে, ওই আইডিতে ট্রান্সফার করতে হবে। আপনি জানেন হয়তো বা কয়েন বেস বা এই টাইপের কিছু সাইট আছে যারা বিটকয়েনিং ট্রান্সফার এবং রিসিভ করে থাকে। তো ওই আইডিগুলোয় সাধারণত বিটকয়েন ট্রান্সফার করতে হয় এবং ওই আইডি একটা ট্রানজ্যাকশনের জন্য একটা ইয়া থাকে, এটা মাঝে মাঝে চেঞ্জ হয়। আর ইমেল আইডি তো ফিক্স থাকে, ওরা যে কোনো এক সময় একটা ইমেল আইডিকে ট্র্যাক করে হ্যাক করতে পারে, কিন্তু ওই ছোটো হিজিবিজি যে আইডিটা থাকে ওই আইডিটাকে সহজে ওরা হ্যাক করতে পারে না। তো মূল কথায় আসি, সেটা হচ্ছে আপনি যখন এই বিটকয়েনটা কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন, সে ট্রান্সফার করার সময় এই সরাসরি এটা না অ্যামাউন্টটা ট্রান্সফার না হয় ওরা এই ইয়াটা কয়েকটা কোডে রূপান্তরিত হয়। আমি একটু যদি আপনাদের ইসের মাধ্যমে একটু ব্লগের মাধ্যমে দেখাই, সেখানে এখানে দেখেন এটা হচ্ছিল আপনি মনে করেন এখানে একজন ব্যক্তি আছে, এখানে আরেকজন ব্যক্তি আছে, ইনি হচ্ছিল কিছু ইয়ে করবে আপনার বিটকয়েন ক্রয় করবেন। এখন ওনার কাছে সরাসরি বিটকয়েন কেনার মতো উনি যেহেতু বিটকয়েন কিনবে ওনাকে অবশ্যই এই বিটকয়েন সমমান একটা ভ্যালু দিতে হবে। সেই ভ্যালুটা হচ্ছে এইটা ডলার, ইউরো, পাউন্ড বা যা হোক। তো আপনি কি করবেন, এই ডলার বা যে আপনার কাছে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা একজনের কাছে দিবেন, সে এইটাকে কনভার্ট করে এই বিটকয়েনের আপনার এই ভ্যালুটা কতটুকু এই ভ্যালুটার জন্য কতটুকু বিটকয়েন আপনি পান সেই ভ্যালুটা ও ক্যালিব্রেশন করে আপনাকে বিটকয়েনের যে অ্যাড্রেসটা আছে, ওই যে হিজিবিজি অ্যাড্রেসের কথাটা বলছিলাম, ওই অ্যাড্রেসটা ওরা আপনার ইয়াটা পাঠাই দেবে, এই বিটকয়েনটা পাঠাই দেবে। এখন এই যে কনভার্সন করবে, ক্যালিব্রেশন করবে, ওই হিজিবিজি নাম্বারে পাঠাবে, এই নাম্বারে যে কাজটা করবে সেই কাজটা হচ্ছিল ওরা নিজস্ব একা কোনো ব্যক্তি করতে পারে না, এটা কারো একটা পিসির মাধ্যমে করতে হয়, একটা সফটওয়্যারের মাধ্যমে করতে হয়। সেই সফটওয়্যার হচ্ছিল আপনার এই ক্যাপ্টোট্যাব। এই ক্যাপ্টোট্যাবের মাধ্যমে যদি আপনি জাস্ট ব্রাউজারে যদি ওদের সিস্টেমটা অন করে রাখেন তাহলে আপনার পিসিটা ওরা ইউজ করে, আপনার পিসির র্যাম বলেন, প্রসেসর বলেন, হার্ড ডিস্ক বলেন এবং ইন্টারনেট স্পিড বলেন, এইটা ওরা ইউজ করে এখানে আপনার পিসিতে বসেই ওরা ক্যালিব্রেশন করে ওই রেজাল্টটা দেয় এবং রেজাল্টটা পাঠাই দেয় এবং ওদের ট্রানজ্যাকশন কমপ্লিট হয়। তার বিনিময়ে অর্থাৎ আপনার পিসি কাজ করার বিনিময়ে ওদের এখান থেকে একটা অ্যামাউন্ট আপনি পান, সামান্য একটা অ্যামাউন্ট আপনাকে দেওয়া হয়। এইটা হলো হচ্ছে আপনার বিটকয়েন মাইনিং। যদি আপনি আরেকটু উদাহরণ দিকে যাই, সেটা হচ্ছিল এই একটা সিস্টেম আছে, এটা হচ্ছে সেন্ডার, এটা হলো রিসিভার। এখন এই সেন্ডার, এই দেখেন আপনাকে একটা আইডির কথা বলছিলেন, এরকম একটা হিজিবিজি বিটকয়েন ট্রান্সফার রিসিভারের জন্য একটা আইডি থাকে। তো এই আইডিতে ইনি বিটকয়েন সেন্ড করছে, এখন সরাসরি ইনি বিটকয়েন পাবেন না, ইনি এই বিটকয়েনটা আসলে এরকম একটা চেইন, এটাকে বলে ব্লক চেইন, এরকম একটা ব্লক চেইনে কনভার্সন হবে। এই কনভার্সনটা
এমনভাবে কনভার্সন করবে যাতে হ্যাকাররা বুঝতে পারবে না যে এখানে কী ধরনের আছে। আপনার যদি ডিজিটালটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করেন, যেমন 0-1 বা যে বাইনারি সিস্টেম আমরা বলি, তো এরকম মানে একটা সিকলের মতো তৈরি হয়, ওই কোডটা এরকম একটা কোডে কনভার্সন হয়, এই কোডটাই আবার এর অ্যামাউন্টে দেওয়া হয়, মানে এর অ্যাকাউন্টে দেওয়া হয়, এর অ্যাকাউন্টে গেলে এইটা আবার আপনার ও যে অ্যামাউন্টটা পাঠিয়েছিল বিটকয়েনের ওই অ্যামাউন্টে এখানে আবার মানে কনভার্সন হয়ে যায়। অর্থাৎ যে অ্যামাউন্টটা পাঠিয়েছে সে এই অ্যামাউন্টই পাবে, কিন্তু এই মাঝখানে যে কাজটা হবে কনভার্সন বা ব্লক চেনে যে কাজটা করবে এবং এই ট্রানজ্যাকশনটা ঠিক আছে কিনা, ভ্যালিডিটি আছে কিনা, এই যে কাজটা করবে এই কাজটা আসলে আপনি এই দেখেন বিটকয়েন মাইনার, আপনি হচ্ছেন, আপনার পিসিটা এই কাজটা করবে, যার কারণে এখান থেকে একটা মানে একটা ভ্যালু আপনি পাবেন। তবে একটা জিনিস মনে রাখবেন যে যে অ্যামাউন্টটা পাঠাবে এ ঠিক সেম পরিমাণ অ্যামাউন্টটাই পাবে, এর জন্য যে আমাকে যে কমিশনটা দেওয়া হচ্ছে এদের কাছ থেকে কাটা হবে না, এটা ওদের সার্ভিসটা এরকম, ওদের সার্ভিস থেকে আমাকে একটা কমিশন দেওয়া হবে। তো এই বিটকয়েন মাইনেরটা হচ্ছিল জাস্ট আপনি ক্যালিব্রেশন বা ক্যালকুলেশন করতেছেন এই টাইপের একটা বিষয়। আশা করি বিটকয়েন কী বলে মাইনার সম্পর্কে আর আপনাদের তেমন কঠিন ধারণা থাকবে না, সহজ হয়ে যাবে। তারপর যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে কমেন্ট করবেন, আমি বলে দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাচ্ছি বাকিটা কীভাবে করতে পারবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। It's that super flow, no, she my flow, yeah.